আজ থেকে রাজনীতির ময়দানে নামলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তাকেই প্রার্থী করেছে তৃণমূল। দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে অধীরগড়ে প্রচার শুরু করলেন প্রাক্তন ক্রিকেট তারকা। বার্তা দিলেন মহব্বতে। 8627 ভোটে আমাদের বন্ধু, আমাদের বর্তমান জেলার সভাপতি অপূর্ব সরকার অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পরাজিত হয়েছিল। কাজে আমি মনে করি আজকের দিনে অনেকেই অনেক পঞ্চায়েত সমিতি, 2003 জেলা পরিষদ, 2008 জেলা পরিষদ, 2011 এমএলএ, তারপরে 2013 क्रिकेट में 11 की टीम होती है। मेरे पास भी बहुत बड़ी टीम है यहाँ पे। देखिए मैदान बिल्कुल अलग है, लेकिन एक्सपेक्टेशन जो है वो सेम रहेगी। जो मेरी टीम की एक्सपेक्टेशन रहती थी, जल्दी जल्दी रन बनाऊं, मैच जीताऊं। नहीं, देखिए मुझे नहीं लगता कि मैं आउटसाइडर हूँ। आपको लगता है क्या आउटसाइडर लगता है क्या मैं? सबसे बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं, लेकिन इलेक्शन कहाँ से लड़ते आपको पता है? राहुल गांधी। बाहर का कोई घर कहाँ या कहाँ लड़ता है? ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है, उससे हिंदुस्तान में आप कहीं भी जाके लड़ सकते हो। और ये तो मेरा घर है, ये मेरा घर है। मैं पहले भी बोल चुका हूँ और मैं यहाँ रहने आया हूँ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ইউ-টার্ন, কে কোথায় প্রার্থী হবেন ঠিক করার দায়িত্ব রাজ্য নেতৃত্বের। অধীর চৌধুরীর বিরুদ্ধে আলোচনা না করে প্রার্থী করায় অভিমান হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো আলোচনা হয়েছে, অভিষেকের নির্দেশ মেনে নিয়েছি, এমনই মন্তব্য করেছেন হুমায়ুন কবির। রাজ্য নেতৃত্বের পুরোপুরি অধিকার আছে নির্বাচনে কে কে ক্যান্ডিডেট হবে, কোথায় কোন জায়গায় কে কন্টেস্ট করবে, সেটা সম্পূর্ণই অধিকার রাজ্য নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব। আমি শুধু এটুকুই আমার অভিমান হয়েছিল যে যখন মুর্শিদাবাদের দুটো ক্যান্ডিডেট যেটা এক্সিস্টিং এমপি ছিল তাদেরই দেয়া হলো, অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্যান্ডিডেট যাকেই করুক একটু আলোচনা করে ঘোষণা করলে ভালো হতো, এরকমই আমার বক্তব্য ছিল। তো দেরিতে হলেও সেটা সর্বোচ্চ নেতৃত্ব আমাকে ডেকেছিল, আমি গেছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন যে আমরা ক্যান্ডিডেট ঘোষণা করেছি, সেই ক্যান্ডিডেটের হয়ে ইলেকশন করতে হবে, ভোট করতে হবে। আমি এনার নির্দেশ মেনে নিয়েছি।